যাই হোক, সকালবেলায় ঠাকুরকে ভাসান দিয়ে সবাই মিলে এসে একটু রেস্ট নিচ্ছে, যেহেতু অনেকে রাত জেগেছিল। তো এটা আমার ছোটদাদার ছেলে, আর এখানে বড়দাদার মেয়ে, এখানে আমার বৌদি। তো এসে সবাই সবার মতন রান্না করতে বসে, যেহেতু রাতের বেলায় অনুষ্ঠান আছে, দাদার ছোটো ছেলের জন্মদিন। তো এখানে সবাই মিলে রান্না বান্না করছে। তো এখানে মাছ কাটা হচ্ছে, যেহেতু মাছের তরকারি হবে, কি মাছের সামথিং, কি এটা কালিয়া সামথিং হবে। আর ওখানে খাসি কাটা হচ্ছে। যাই হোক, আমি খাসি কাটা দেখতে পছন্দ করি না, যেহেতু ছাগল ফাগল আমি ভালোবাসি। তো ওখানে যেহেতু ছাল চামড়ানো হচ্ছে, বাকিটা আর আমি আর দেখলাম না। দিয়ে এসে মানে দেখছি আমার মাসি ওখানে স্টিল না হাত উঁচু করে নাচ, আর ওখানে মেশো নাচ করছে। এটা কীরকম নাচ আমি ফার্স্ট টাইম দেখছি। তারপর মা ওখানে একটুখানি নেচে নিয়েছিল, আমি যখন আসছি তখনই পিছিয়ে এসছে। তো তারপর দাদা বাইক করে বেরিয়ে গেল একটুখানি লং ড্রাইভে একটু ঘুরতে। তারপর আমি একটু রেডি হয়ে গেছি, সিম্পল ওয়ে অলওয়েজ। তারপর এখানে ছোট দাদা এসছে, আমার এটা দাদা স্বাভাবিক। তারপর এটা ওই মাঝখানে যে ছেঁকছেন পিকু, তারই তারপর মেয়ে, তারপর বৌদিরা মিলে কেক কাটাকাটি। এটা হচ্ছে আমার ছোট দাদা ভাই। তো সেলিব্রেশন হয়েছে বড়সড়। তো ভাবলাম দাদার সাথে গল্প করবো, আর দাদাদের কাছে। তো এখানে দাদা, বৌদি, দিদি, ওখানে জায়াবু, এটা হচ্ছে আমার দিদি। ওখানে কোণে হোয়াইট ব্লু কালার ছিল হচ্ছে জায়াবু। তারপর সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়ি রওনা অফিসের জন্য, বাট বেকার হলো, যাওয়াই আর হয়নি। তো সকালবেলায় ভিউ, মানে এখন অব্দি আমাদের কলকাতায় ঠান্ডা পড়েনি, ওখানে ঠান্ডা পড়ে গেছে। এত ঠান্ডা, ভোর 6টায় কুয়াশা কাকে বলে, উফ! আর সেরকম ভিউ দেখতেই পাচ্ছেন ওই দিকটা বাংলাদেশ। যাই হোক, তো এইভাবে দিনটা কেটে যায়। আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। বাই গাইস।